রাধে রাধে। মহাভারতে মহান যোদ্ধাদের কোনো শেষ নেই। এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি এই যুদ্ধে কে সবচেয়ে বড় মহান যোদ্ধা ছিলেন, তাহলে আপনারও আমার উত্তর সমান হবে, ভগবান শ্রীকৃষ্ণ। তার শক্তির মোকাবেলা করার ক্ষমতা কারোর ছিল না। অতএব ভগবান শ্রীকৃষ্ণকে আমরা এই তুলনা থেকে দূরে রাখলাম। কিন্তু শ্রীকৃষ্ণর পরেই যিনি আসেন সেই মহান যোদ্ধার নাম হলো অর্জুন। আজকের এই ভিডিওতে আমরা অর্জুনের মহানতার সম্পর্কে জানতে চলেছি। নমস্কার বন্ধুরা, থিওরি অর্জুন কথার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1 নম্বর, মহাভারতের প্রত্যেকটি অধ্যায়ের শুরুতেই একটি শ্লোক লেখা থাকে, তা হলো নারায়ণম নমস্কৃত্য নরচৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততো জয়মুদীরয়েৎ। অর্থাৎ নারায়ণ নরশ্রেষ্ঠ নর, সরস্বতী দেবী ও ব্যয়দেবকে নমস্কার করেই এই জয় অর্থাৎ মহাভারতাদি গ্রন্থ পাঠ করা উচিত। মহাভারতের প্রাচীন নাম ছিল জয় সংহিতা এবং মহাভারতের অনেক জায়গায় এরকমও লেখা আছে যে অর্জুন মহর্ষি নরেরই অবতার। এখন আপনি একবার ভেবে দেখুন, যদি গ্রন্থের শুরুতে একজনকে ভগবান নারায়ণের সাথেই নমস্কার করার পরামর্শ দেয়া হয়, তাহলে তার থেকে শ্রেষ্ঠ আর কে হবে? 2 নম্বর, যখন আচার্য দ্রোণাচার্য ব্রহ্মর্ষি অস্ত্রের প্রশিক্ষণ তার ছাত্রদের দিচ্ছিলেন, তখন তাদের মধ্যে কেবল অর্জুনই ছিলেন যিনি সঠিকভাবে উত্তীর্ণ হয়েছিলেন। বাকি কৌরবরা উত্তীর্ণ হতে পারেননি, এমনকি কর্ণ। 3 নম্বর, পাণ্ডব বনে অগ্নিদাহের সময় অর্জুন শ্রীকৃষ্ণের সাথে মিলে অগ্নিদেবের কার্য সিদ্ধির জন্য ইন্দ্রদেবের সাথে যুদ্ধ করেছিলেন এবং তাকে পরাজিত করেছিলেন। এই যুদ্ধের পর অগ্নিদেব অর্জুনকে যোগ্য মনে করে তাকে গান্ডীব ধনুক প্রদান করেন। 4 নম্বর, দ্রৌপদীর স্বয়ংবরের সময় অর্জুন সেখানকার কঠিন শর্তকে পূরণ করেছিলেন। তাতে স্বয়ংবরের পরে যখন ঈর্ষাবশত দুর্যোধন রাজা দ্রুপদকে মারার প্রয়াস করেন, তখন অর্জুন ও ভীম মিলে সেখানে উপস্থিত রাজাদের পরাজিত করেন এবং পাঞ্চাল নরেশ রাজা দ্রুপদের প্রাণ রক্ষা করেছিলেন। 5 নম্বর, জরাসন্ধের সাথে যুদ্ধ করার জন্য শ্রীকৃষ্ণ কেবল অর্জুন ও ভীমকেই সাথে নিয়ে গিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ জরাসন্ধকে মল্লযুদ্ধের আহ্বান জানানোর সময় বলেছিলেন যে তিনি এই 3 জনের মধ্যে যে কোনো একজনকে নির্বাচন করবেন, অর্থাৎ তিনি নিজেও যুদ্ধে যেতে পারেন অথবা অর্জুন ও ভীম এই 2 জনের মধ্যে কাউকে যুদ্ধে পাঠাতে পারেন। এর থেকেই বোঝা যায় যে শ্রীকৃষ্ণের পুরোপুরি আস্থা ছিল অর্জুনের বাহুবল ও ভীমের শক্তির ওপর। 6 নম্বর, অর্জুন নিপাত কবচ নামক রাক্ষসীদের নিজেই পরাজিত করেছিলেন, যাদেরকে দেবতারা পর্যন্ত হারাতে পারেননি। 7 নম্বর, বনবাসের সময় অর্জুন গন্ধর্বদেরও পরাজিত করেছিলেন এবং ওই যুদ্ধে গন্ধর্বরা চিত্রসেন অর্জুনের মিত্র হয়ে উঠেছিল। 8 নম্বর, পাণ্ডবদের বনবাসের সময় তখন দুর্যোধন ও কৌরব প্রমুখরা ভাবলেন যে বনে পাণ্ডবদের কাছে গিয়ে নিজের পরাক্রমী দেখানো যায়। দুর্ভাগ্যবশত বনে যাওয়ার সময় তারা গন্ধর্বদের মুখোমুখি হয় এবং গন্ধর্বরা তাদেরকে খুব বাজেভাবে পরাজিত করে। দুর্যোধন ও প্রমুখ যোদ্ধাদের বন্দী বানিয়ে ফেলে। তখন যুধিষ্ঠিরের আজ্ঞা পেয়ে অর্জুন, নকুল ও সহদেবরা গন্ধর্বদের সাথে যুদ্ধ করেন এবং তাদেরকে পরাজিত করেন। এরপর তারা কৌরবদের মুক্ত করেন। 9 নম্বর, অর্জুনের মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ সর্বদাই ছিল। তিনি নৃত্যকলাও শিখেছিলেন তথা বনবাসের সময়ও তিনি নতুন নতুন অস্ত্রকলার প্রশিক্ষণ চালিয়ে গিয়েছিলেন। 10 নম্বর, বনবাসের সময় অর্জুন বিরাট বেশধারী ভগবান শিবের সাথেও যুদ্ধ করেছিলেন। যুদ্ধে ভগবান শিব প্রসন্ন হয়ে
অর্জুনকে পশুবৎ অস্ত্র প্রদান করেন। 11 নম্বর, বিরাট নগরের যুদ্ধে অর্জুন একাই ভীষ্ম, দ্রোণাচার্য, দুর্যোধন এবং কর্ণকে পরাজিত করেছিলেন। 12 নম্বর, মহাভারতে পিতামহ ভীষ্ম স্বয়ং বলেছিলেন যে অর্জুনকে কেউ পরাজিত করতে পারবে না এবং আচার্য দ্রোণ একাধিকবার এই কথা বলেছিলেন। 13 নম্বর, অর্জুন একজন ভালো গুরুও ছিলেন। অর্জুন অভিমন্যু, সাত্যকী এবং শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্নকে ধনুর্বিদ্যা শিখিয়েছিলেন। এদের মধ্যে অভিমন্যু এবং সাত্যকী কর্ণকেও হারিয়েছিলেন। 14 নম্বর, জয়দ্রথের বধের দিন অর্জুন একাই 4 অক্ষয়ণী সেনা এবং কৌরবদের সংহার করেছিলেন। 15 নম্বর, অর্জুন কর্ণকে বধ করার আগে কর্ণের সামনে তার ভাই ও বন্ধুদের নিজের হাতে একাই বধ করেছিলেন এবং কর্ণ ওই সময় কিছুই করতে পারেননি। 16 নম্বর, মহাভারতে বর্ণিত আছে যে অর্জুনের বাহু এতটাই শক্তিশালী যে সাধারণ ধনুক তার হাতে ভেঙে যেত এবং ওই কারণের জন্যই অর্জুনকে অগ্নিদেব গান্ডীব ধনুক দিয়েছিলেন। গান্ডীব ধনুক এতটাই কঠোর ছিল যে তাকে ছাড়া কেবল শ্রীকৃষ্ণ ও ভীমই ধনুকটিকে ব্যবহার করতে পারতেন। 17 নম্বর, অর্জুন 2 হাত দিয়েই তীর চালাতে পারতেন। এই জন্য তাকে সব্যসাচী বলা হতো এবং প্রত্যেকটি যুদ্ধে জয়লাভ করার কারণেই শ্রীকৃষ্ণ তাকে বিজয় বলেও ডাকতেন। 18 নম্বর, তার মহানতার একটি মুখ্য কারণ হলো যে তিনি সর্বদা ধর্মের পক্ষ হয়ে লড়তেন। অর্জুন কখনো অধর্মের রাস্তা অনুসরণ করেন না। এমনকি কর্ণ এবং একলব্যকে অনেকেই অর্জুনের থেকেও মহান যোদ্ধা বলে মনে করেন। তারাও কিন্তু অধর্মীদের সাথে ছিলেন, কেননা কর্ণ সর্বদাই দুর্যোধনের সাথে থেকে পাণ্ডবদের অত্যাচার করতেন এবং একলব্য ও পাপী জরাসন্ধের সেনাপতি পদে নিযুক্ত ছিলেন এবং জরাসন্ধের পক্ষ থেকেই তিনি শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধে লড়েছিলেন। সেখানে শ্রীকৃষ্ণ তাকে বধও করেছিলেন। কিন্তু এইসব কিছুর মতো অর্জুন কখনো ধর্মের ত্যাগ করেননি। এমনকি যখন অপ্সরা উর্বশী অর্জুনকে বিবাহের প্রস্তাব দেন তখন অর্জুন তাকে তার মাতা মনে করে বিবাহকে অস্বীকার করেন। মহাভারতে অর্জুন ও কর্ণকে নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। আজকের এই ভিডিওটি কেবল অর্জুনের মহানতাকে নিয়ে। আপনারা যদি কর্ণকে নিয়েও একটি আলাদা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আপনজনদের সাথেও শেয়ার করতে পারেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং পৌরাণিক সংক্রান্ত আরও তথ্য পেতে ভিডিওটি অর্চন কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতোই এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।